প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম এবং অনেক অনেক শুভকামনা সবার জন্যে। আমরা জানি যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামিরও কিন্তু সাজা মওকুফ হয়। অনেক সময় যাবজ্জীবন খাটতে হয় না তাদের। কেন হয় না? কারাগারে যখন তারা ভালো বিহেভিয়ার শো করে, ভালো আচরণ শো করে, তখন তাদের সাজা মওকুফ করে দেওয়া হয়, কমিয়ে দেওয়া হয়, হ্রাস করা হয় সাজা। ফলে পূর্ণ মেয়াদের সাজা তাদের খাটতে হয় না। তো এমনিতেও এমনকি খুনের আসামি পর্যন্ত, খুনের বিচার কিন্তু একেবারে ফ্ল্যাট, কেউ খুন করেছে তার ফাঁসি, তার যাবজ্জীবন, এরকম হয় না। কি কারণে করেছে, কোনো বাধ্যবাধকতা ছিল কিনা, খুনটি কি কোল্ড ব্লাডেড মার্ডার, পূর্ব পরিকল্পিত ঠান্ডা মাথায় চিন্তা করে তারপর করেছে, নাকি মার্ডার কমিটেড অ্যাট দ্য হিট অফ দ্য মোমেন্ট, নাকি এই খুনটি সংগঠিত হয়েছে উত্তেজনাবশত, কোনো কারণে দুই পক্ষ কথা কাটাকাটি করছিল, মারামারি করছিল, হাতাহাতি করছিল, কিংবা এমনভাবে আঘাত করেছে কেউ কাউকে মানসিকভাবে বা অন্য কোনোভাবে, প্রতিপক্ষ সেটি সহ্য করতে পারেনি, অ্যাট দ্য হিট অফ দ্য মোমেন্ট খুন করেছে। তো সাজা কিন্তু আলাদা আলাদা হয়, ফ্ল্যাট কোনো সাজা না যে খুন করেছে তো ফাঁসি, এরকম না বিষয়টি। তো আত্মসমালোচনা, আত্ম উপলব্ধি এবং নিজের কৃত অপরাধের জন্য ক্ষমা প্রার্থনা করা, ভেতর থেকে খারাপ বোধ করা, খারাপ অনুভূতি হওয়া যে আমি অন্যায় করেছি, অপরাধ বোধ জাগ্রত হওয়া নিজের মধ্যে, তো সেটি কিন্তু অনেকের মধ্যেই দেখা যাচ্ছে না। অপরাধ করছিও আমরা, আবার অপরাধ যে করেছি সেটা স্বীকারও করতে চাচ্ছি না, বরং উল্টো চড়া গলায় কথা বলছি। প্রিয় দর্শক, কথা বলছি নিউ ইয়র্কে সর্বশেষ আক্তার হোসেনের উপর, এনসিপির আক্তার হোসেনের উপর ডিম মেরে যে আওয়ামী বাকশালী দুর্বৃত্তটি হিরো হবার চেষ্টা করেছে, বা যেসব আওয়ামী বাকশালী নিউ ইয়র্ক থেকে শুরু করে বাংলাদেশে এবং বিশ্বব্যাপী তাকে হিরো মানবার চেষ্টা করছে, তো একবার ভেবে দেখুন তাদের কি মাইন্ডসেট, যারা এরকম একটি দুর্বৃত্তকে হিরো মানছে, তাদের হিরো, এই হলো তাদের হিরোর মডেল। তো সেই দুর্বৃত্ত গ্রেপ্তার হয়েছিলেন এবং জামিনে বেরিয়ে এসে একটি বক্তব্য দিয়েছিলেন। তার গলায় মালা চড়ানো হয়েছিল, তো গলায় মালা চড়িয়ে একটি বক্তৃতা দিয়েছিলেন। সেই বক্তৃতায় শেখ হাসিনাকে উল্লেখ করছিলেন গণতন্ত্রের মানস কন্যা বলে। হোয়াট আ জোক! শেখ হাসিনা যদি গণতন্ত্রের মানস কন্যা হয়, তাহলে দ্য ওয়ার্ড ডেমোক্রেসি নিডস টু বি রিডিফাইন্ড। গণতন্ত্র বা ডেমোক্রেসি শব্দটিকে পুনরায় সংজ্ঞায়িত করতে হবে। গণতন্ত্রের যে সংজ্ঞা আমরা জানি সেটি আর চলবে না। কারণ হাসিনার মতো লোক যদি গণতন্ত্রী হয়, গণতন্ত্রের মানস কন্যা হয়, হাসিনা নানা নামে বিভূষিত হয়েছিলেন ক্ষমতায় থাকাকালীন। তাকে লোকেরা উদ্দেশ্য প্রণোদিতভাবে তার কাছ থেকে সুযোগ সুবিধা নেওয়ার জন্যে তাকে নানা নামে আখ্যায়িত করেছিলেন। যেমন তাকে বলা হতো গণতন্ত্রের মানস কন্যা, কেউ বলেছেন মাদার অফ হিউম্যানিটি, এইসব ভয়ঙ্কর টার্মে তাকে অভিষিক্ত করা হয়েছিল। এই নামে আওয়ামী বাকশালীরা, সুবিধাভোগীরা তাকে ডাকতেন। তারপর কওমি জননী, বাংলাদেশে যারা কওমি আন্দোলনের সঙ্গে জড়িত, কওমি মাদ্রাসা কেন্দ্রিক আলেম ওলামারা, তারা এক সময় কিছু স্বার্থ পাওয়ার পর তাকে কওমি জননী বলে আখ্যায়িত করেছিলেন। তো যাই হোক, সেগুলো সবই হাইপড, বাড়িয়ে করা, অতিরঞ্জন, নানা রকম বিষয় এখানে আছে। তো সেই মিজানুরের কথা বলছিলাম। মিজানুর হাসিনাকে গণতন্ত্রের মানস কন্যা বলে আস্ফালন করছিলেন নিউ ইয়র্কে, এবং এইভাবে হাত উঁচিয়ে বলবার চেষ্টা করছিলেন, মাননীয় নেত্রী, আপনার জন্য জীবন দেব, আপনার জন্য এই করব, আপনার জন্য সেই করব, আপনাকে বাংলাদেশে প্রতিষ্ঠিত না করা পর্যন্ত, ফিরিয়ে না নেওয়া পর্যন্ত খাবো না, দাবো না, নাবো না, ইত্যাদি। তো এখন সেই দুর্বৃত্তটি ভুলেই গিয়েছে যে হাসিনাকে আমরা বের করিনি, হাসিনা পালিয়ে গেছে আত্মরক্ষা করার জন্য, পিঠের চামড়া বাঁচাবার জন্য। তো যে পালিয়ে যায় লক্ষ কোটি নেতা কর্মীকে পেছনে ফেলে, তার জন্য এত হাই আফসোস কীভাবে করা যায়, তাও আবার প্রকাশ্যে। আবার বলা হয় তাকে আবার মর্যাদার সঙ্গে পুনঃপ্রতিষ্ঠিত করা হবে। পালিয়ে যাওয়া একজন অপরাধীর আবার মর্যাদা কি, কোত্থেকে আসে? অপ্রয়োজনীয় বেশি কথা। যাক, তার কথা বাদ দিলাম। নিউ ইয়র্কে একেবারে সাম্প্রতিক সময়ের হাসিনার যে অডিওটি ফাঁস হয়েছে, ফোনে কানেক্টেড হয়েছিলেন হাসিনা নিউ ইয়র্কে ঘরোয়া বৈঠকে তার নেতাকর্মীর সঙ্গে। সেখানে হাসিনা যে নির্দেশনা দিয়েছেন সেই বিষয়ে কথা বলার জন্য মূলত আসলে এপিসোডটি করা। নিশ্চয়ই আপনারা ইতিমধ্যে শুনেছেন তার বক্তব্য। তো সব কথার ভিড়ে
হাসিনা অত্যন্ত আলোচনা করার মতো একটি মন্তব্য করেছেন। সেটি হলো এই মুহূর্তে নিউ ইয়র্কে অধ্যাপক ইউনূসের নেতৃত্বাধীন জাতিসংঘ সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনে যোগদান করবার জন্য যে টিমটি আছে, রাজনৈতিক নেতৃবৃন্দ সহ বিভিন্ন দলের, বিএনপি থেকে আছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর, জামাত ইসলাম থেকে সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের, এনসিপি থেকে আক্তার হোসাইন এবং তাসনিম জারা এবং আরও কয়েকজন আছেন, তারা ওখানেই ছিলেন, ওখান থেকে যোগ দিয়েছেন। বিশাল বহর, ১০৪ জন সর্বসাকুল্যে, যা নিয়ে আমি গতকাল কথা বলেছিলাম, একটি কন্টেন্ট দিয়েছিলাম এবং সমালোচনা করেছি, সেটি ভিন্ন প্রেক্ষাপট। তো সেখানে হাসিনা নির্দেশনা দিয়েছেন এই অধ্যাপক ইউনূসের টিমে, এই ইউএন টিম বা জাতিসংঘ সফর যে টিমটি তার সেখানে আছে, এই টিমে যাতে কেউ অক্ষত অবস্থায় বাংলাদেশে ফিরে আসতে না পারেন সেই নির্দেশনা দিয়েছে। যেমন ব্যবস্থা নিতে হবে ওই টিমের একটি সদস্য যাতে অক্ষত বাংলাদেশে আসতে না পারে, প্রত্যেককে আহত নিহত করতে হবে, তার মানে এরকমই দাঁড়ায় হাসিনার নির্দেশনা। তো এতে আমরা অবশ্য অবাক হইনি। কেন অবাক হইনি? এরকম নির্দেশনা হাসিনা গত অনেক দিন থেকে দিচ্ছেন, 1 বছর ধরে পালিয়ে থেকে ডিজিটালি বা কখনো ফোনে কোনোভাবেই নির্দেশনা দিচ্ছেন। আর হাসিনা যখন জীবিত ছিলেন বাংলাদেশে, হাসিনার জীবদ্দশায়, হাসিনার ক্ষমতার সময়টিকে 15 বছরকে আমি জীবদ্দশা বলতে চাচ্ছি, তো সেই জীবদ্দশায় হাসিনা বাংলাদেশে নৃশংসতম সব কাজ করেছেন। এগুলো নতুন করে আর এখন বলবার কোনো বিষয় নেই, সব আমাদের মুখস্থ, আমরা জানি, চোখের সামনে ভাসছে তার নৃশংসতা, তার খুন, তার গুম, তার আয়নাঘর, মানুষের উপর নির্যাতন, বিরোধীদের বাড়িঘরে থাকতে না দেয়া বছরের পর বছর, অমানবিকতার, নৃশংসতার প্রতিমূর্তি হয়ে উঠেছিলেন হাসিনা। সম্ভবত মায়েরা ছোট বাচ্চাদের ঘুম পাড়াতেন অনেক পরিবারে, যে কান্না করলে হাসিনা আসবে, এরকম একটি ব্যাপার হয়ে দাঁড়িয়েছিল হাসিনা। তো সেই হাসিনা তার কৃতকর্মের জন্য পালিয়ে যেতে বাধ্য হলেন চামড়া বাঁচাবার জন্য। থেকে গেলে তার টুকরো পাওয়া যেত না, আমরা সবাই জানি, এটি আওয়ামী লীগের লোকেরাও জানেন। তো সেটি জানবার পরও যেখানে যেখানে আওয়ামী বাকশালীরা আছেন, তারা তার জন্য হাঁ পিত্তেশ করছেন, তার জন্য আফসোস করছেন, তাকে ফিরিয়ে আনবার চেষ্টা করছেন, তার মর্যাদা প্রতিষ্ঠিত করার কথা ভাবছেন। বিপজ্জনক, বিপজ্জনক সত্যিকার অর্থে এই বয়ানটি। তো এখন হাসিনা যা বললেন সেই কথা একটু বিশ্লেষণ করা যাক, যে কেউ যাতে অক্ষত অবস্থায় ফিরে না আসে, এটি একটি সন্ত্রাসী বক্তব্য, একেবারে স্ট্রেট টেরোরিজম এখানে প্র্যাকটিস করেছেন হাসিনা। এবং হাসিনা প্রুভড হারসেলফ টু বি এ টেরোরিস্ট। এবং হাসিনা যে একজন সন্ত্রাসী, হাসিনা যে একজন টেরোরিস্ট, সেটি হাসিনা প্রমাণ করেছেন। আরও অনেক অডিও ভিডিওতে এই তথ্য আমরা পেয়েছি, আমাদের কাছে আছে, অনেকের কাছে রেকর্ড আছে। তো এখন অন্তর্বর্তীকালীন সরকার হাসিনার এই বক্তব্য থেকে, এই ফোনালাপ থেকে কি বেনিফিট পেতে পারে? এখানে যথেষ্ট পরিমাণ বেনিফিট পাওয়ার সম্ভাবনা আছে যদি বেনিফিট নেওয়া যায়। আর সেইটি হলো অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টাকে কিংবা কোনো প্রতিনিধিকে আরও বহুদিন পৃথিবীর বিভিন্ন দেশের সঙ্গে যোগাযোগ রাখতে হবে, বাইল্যাটারাল কিংবা মাল্টিল্যাটারাল, মিউচুয়াল বিভিন্ন কিছুতে তাদের বিদেশে যাতায়াত করতে হবে। তো যেখানেই তারা যাবেন, আওয়ামী বাকশালীরা তাদের প্রতিহত করবার চেষ্টা করবে। সো যাতে তারা এটি না পারে করতে, সেই জন্যে এখনই সময় হাসিনার অডিও রেকর্ড এবং আগে যেগুলো আছে সমসাময়িককালে, সেগুলো সব একসঙ্গে করে যুক্তরাষ্ট্রের, এখন যেহেতু যুক্তরাষ্ট্র নিয়ে কথা বলছি, যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্টকে পাঠাতে হবে সব কিছু, এই রিসেন্ট অডিও কল পর্যন্ত, যাতে করে প্রমাণ হয় যে হাসিনা যুক্তরাষ্ট্রে বসবাসকারী শুধু ইউনূস কিংবা তার টিম মেম্বারদের না, যুক্তরাষ্ট্র সফরকারী, যুক্তরাষ্ট্রে বসবাসকারী ইমিগ্রেন্ট হিসেবে, যুক্তরাষ্ট্রের নাগরিক হিসেবে যেসব বাংলাদেশে আছেন, যারা আওয়ামী লীগ করেন না, বিএনপি কিংবা অন্য দল করেন, যারা এই জুলাই আন্দোলনের স্পিরিটকে ধারণ করেন, তাদের জন্য ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে যুক্তরাষ্ট্রে বসবাসকারী আওয়ামী বাকশালীরা। তাই আওয়ামী বাকশালী নামটি যাতে দিতে না পারে, কোথাও মিছিল মিটিং করা, ব্যানার নিয়ে দাঁড়ানো, এইসব তো দূরের কথা, এই সংগঠনটিকে যাতে একটি টেরোরিস্ট সংগঠন হিসেবে যুক্তরাষ্ট্র ঘোষণা করে, সেই জন্য আনুষ্ঠানিকভাবে যুক্তরাষ্ট্রের কাছে দাবি পেশ করতে হবে এবং এটি নিয়ে যেতে হবে, অফিসিয়ালি পেশ করতে হবে। এবং আমি বিশ্বাস করি দৃঢ়ভাবে এটি যদি করা যায়, তাহলে সব জায়গায় বন্ধ হবে আওয়ামী বাকশালীদের আস্ফালন। এবং এটি করবার এখনই উপযুক্ত সময়। পৃথিবীর সব দেশে ভবিষ্যতে যেখানে যেখানে যাবেন বাকশালীরা, সেখানেই এটি দিয়ে দিতে হবে। যেখানেই সরকারের টিম যাবে বা অন্য কেউ যাবে, সেই সব দেশে স্টেট ডিপার্টমেন্ট বা পররাষ্ট্র দপ্তরে, স্বরাষ্ট্র দপ্তরে এইসব রেকর্ড দিয়ে দিতে হবে, যাতে করে তাদের বিরুদ্ধে অ্যাকশন হয়। এবং এটি চমৎকারভাবে কাজে লাগানো যেতে পারে। অন্তর্বর্তী সরকার যদি বিষয়টিতে গুরুত্ব দেয়, মনোযোগ দেয় এবং অ্যাকশন নেয়, চমৎকার অ্যাকশন হবে। এবং আওয়ামী বাকশালীরা বিশেষভাবে যুক্তরাষ্ট্রে আগামী বহুদিন অর্গানাইজড ওয়েতে দাঁড়াতে পারবে না। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।